This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। পরপর নিম্নচাপে রীতিমতো রেকর্ড বৃষ্টি কলকাতায় গত এক দশকের রেকর্ড বৃষ্টি এই মহানগরে। তবে জানা যাচ্ছে যেটা আগামী শনিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কমতে পারে। আমরা আরো ডিটেইলসে জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, এই কলকাতায় মোটামুটি জুলাই মাসে বৃষ্টি হয় 362 মিলিমিটার। সেটা এবছর 2025-এর জুলাইয়ে বৃষ্টি হয়েছে 669 মিলিমিটার। লাস্ট রেকর্ড হচ্ছে 2015 674 মিলিমিটার। মানে 10 বছরের 2015 রেকর্ডটাও প্রায় ভেঙে যাচ্ছিল। মানে 2023-এ দেখছিলাম 163 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সে বছরের থেকে এবার প্রায় 4 গুণ বেশি বৃষ্টি। এর কারণ কি? এর কারণ 3টে নিম্নচাপ জুলাই মাসে এবং এখন যে ঘূর্ণাবর্ত, তাতেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আসার খবর এটাই, এই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে সরে যাবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে উত্তর পার্ট, মানে প্রায় ধরো বীরভূম মুর্শিদাবাদের দিকে সরে গিয়েছে এবং এটা আস্তে আস্তে উত্তরবঙ্গে চলে গেলে শনিবার থেকে বৃষ্টি বাদলা কমবে এবং তারপরে দেখা যাবে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে সম্প্রতি। ধন্যবাদ কমলেশ। আর আপনাদের জানাচ্ছিলাম যেরকম যে গত এক দশকে রীতিমতো এই জুলাই বৃষ্টির রেকর্ড হয়েছে এবং যা স্বাভাবিকের থেকে 85% বৃষ্টি হয়েছে কিন্তু এই মহানগরে। তবে যেরকম আশার বাণী শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামী শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। আর এই ঘূর্ণাবর্তের বৃষ্টিতে এদিকে আবারও ভাসছে দক্ষিণবঙ্গ। আরও কিছু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, যার জেরে আজ দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকালও পশ্চিমে 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণে বৃষ্টি কমবে, যেরকম একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এবার এই যে কাদা ভর্তি রাস্তা, সেখানে তো কোমর সমান জল। বাদুরিয়া চাত্রাপুরে জল জমে দুরবস্থা। অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। আরও একটা ছবি দেখুন, লাগাতার এই ছবি দেখাচ্ছে TV9 বাংলা। জমা জল, সাধারণ মানুষের কতটা দুর্ভোগ। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়, জনজীবন একেবারে স্তব্ধ। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি। দীপঙ্কর, এই যে ছবি আমরা দেখাচ্ছি, এরপর প্রশাসন খানিকটা কি হলেও নড়লো? আদৌ নড়ে চড়ে বসলো? দেখুন, এটাই একটা সব থেকে বড় প্রশ্ন, কারণ তারা বছরের পর বছর ধরে এই বক্তব্য জানিয়ে আসছেন, এই দাবি জানিয়ে আসছেন রাস্তা সংস্কারের এবং রাস্তা উঁচু করবার, কিন্তু তাতে তাদের কোনো রকম সুরা হয়নি। বছরের পর বছর একই সমস্যায় ভোগ করতে হয়। একটু ভারী বৃষ্টি হলেই জল জমতে শুরু করে এবং সেই জল সহজে নামে না, যার ফলে এইরকম জলমগ্ন এলাকা হয়ে থাকে রাস্তা এবং নিচু জায়গা, কিছুই আলাদা করে বোঝা যায় না। বাদুরিয়ার যাত্রার ক্ষেত্রেও এক্ষেত্রে একই ঘটনা ঘটেছে এবং অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য বিকল্প পথ না পেয়ে তারা কলার ভেলায় চাপিয়ে সেখান থেকে নিয়ে যান এবং এটা একটা কষ্টসাধ্য বিষয়। স্বাভাবিকভাবেই যে কোনো মুহূর্তে তার উপর থেকে পড়ে গেলে সেটা আরো ভয়ঙ্কর হতে পারে। একজন একেতে অসুস্থ রোগী তারপর আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই সব সমস্যার কথা মাথায় রেখেও তাদেরকে ওই উপায়ন্তর না পেয়ে ওই রকম একটা পদ্ধতি অবলম্বন করেই কিন্তু নিয়ে আসতে হয় এবং এক্ষেত্রে এরকম অবস্থা। কিন্তু তারপরেও স্থানীয় পঞ্চায়েত বা বিধায়ককে জানিয়ে এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি। দীপঙ্কর, ধন্যবাদ তোমাকে। আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। ঠিক একটু আগে আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে এই 3খানা নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে, আর এই লাগাতার বৃষ্টির জেরে টালির বাড়ি ভেঙে আহত হয়েছেন দম্পতি। যেটা জানা যাচ্ছে প্রতিবেশীরা তারা তড়িঘড়ি আসেন এবং এই দম্পতিকে উদ্ধার করে তারা চিকিৎসার জন্য নিয়ে যান। আর্থিকভাবে সচ্ছল না হয় টালির বাড়ি মেরামতি করতে পারেননি দম্পতি। মহেশতলার ঘটনা এটি। প্রতিবেশীরা এসে দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। বাড়িটা খুব আর্থিক অবস্থা আমার খারাপ ছিল, আমি সেরকম কাজ করতে পারিনি। আর টুকটাক একদিন কাজ হয়, যার জন্য ঘরটা আস্তে আস্তে পড়ে যায়। আর পড়ে যাবে, আমরা ওই দিন শুয়েছিলাম গায়ের ওপরই পড়ে, অনেক কষ্ট করে সবাই লোকজন পড়ে করে টেনে টুনে বার করে। সকালে যখন আমি গিয়েছিলাম ফের একবার আমাকে বললো, ভাই বললো আমি এক্ষুনি যাচ্ছি, চলো কাকা, রাস্তা হবে না। তারপরেই ওরা এসছে, ওই তিরপল লাগিয়ে দিয়েছে আর বলছি কালকে বাঁশ খুঁটি এনে আবার পুনরায় ঘরটা করে দেবো। ঘরামির কাজ করে কোনো রকমের সংসার চালায়, কিন্তু ঘরটা দীর্ঘদিন ধরে নড়বড়ে হয়েছিল। ওরা পয়সার জন্য ওরা ঠিক করতে পারেনি,
যার জন্য ঘরটা গত রাত্রি ভোরের বেলা মানে পড়ে গেছে। কাউন্সিলরের লোক সব দৌড়ে দৌড়ে সব এলো, এসে ওদের টেনে হিঁচড়ে সব বার করলো। ঘরদোরগুলো আবার সব মানে যা পড়ে গেছিল সেগুলো মানে সব ছাড়িয়ে বার করে দিয়েছে, তিরপল দিয়ে ঘরটা আবার ঠিক করে মোটামুটি দিয়ে গেছে থাকার মতন। এই বর্ষাকালে যাতে ওরা থাকতে পারে সেই ব্যবস্থাটা করে